আমার আপনার পীর মুর্শিদ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি জলসায় যাচ্ছেন। বনগা জায়গাটা নাম মনে রাখবেন, গাইঘাটা। গাড়ির চাকা পাংচার হয়ে গেল, গাড়ি সাইড হয়ে গেল। ড্রাইভার গাড়ির চাকা খুলছে, একটা স্টেপনি থাকে, একটা এক্সট্রা চাকা থাকে, সেইটাকে নিয়ে ফিট করে আর অন্য জায়গায় ছাড়িয়ে নেয়। এবার এইটা খুলে নিয়ে ওই স্টেপনিটা অর্থাৎ বাড়তি যারা চাকা থাকে দিয়ে ফিট করবে, দেখা যায় সেইটাও পাংচার। তাহলে গাড়ি আর গড়াবে? এই কথা বলেন, গড়াবে? হুজুর বললেন, হুজুর গাড়িতে চাদর থাকে, বলে আর চাদর আমায় বিছিয়ে দাও, সাইডে চাদর বিছিয়ে দিয়েছে। হুজুরের বড় দাড়ি, শুয়ে আছেন। ওপার বাংলার সবাইকে বলবো না, কিছু বাঙাল মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুটুনি করে, বেঈমানদের। মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুটুনি করে, ওদের বাপের কুটকুটুনি করে, ওদের ভাইদের কুটকুটুনি করে মুসলমানদের দাড়ি দেখলে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখলে ওদের কুটকুট করে না। নরেন্দ্র মোদীর দাড়ি দেখলে ওদের কুটকুট করে না। মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুট করে মুখটা। হুজুর শুয়ে আছেন, ছেলে মেয়েরা যাচ্ছে, চাষা ও চাষা ও চাষা করতে করতে যাচ্ছে। হুজুর কোনো জবাব দেয়নি। কুকুর ঘেউ ঘেউ করলে আমি ঘেউ ঘেউ করবে? হঠাৎ দেখা যায় একটা বয়স্ক মানুষ লাঠি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হুজুর কেবলা নিজের জবানে শুনেছি, মসজিদে বসে উনি বলছেন, যাচ্ছেন। হুজুর কেবলা কাছে এসে বলছে, কি ব্যাপার, কোথায় যাবেন? হুজুর বলছেন, বাবা আমি যাব বনগাই গাইঘাটায়, গাড়ি পাংচার হয়ে গেছে, সারাতে গেছে। কোথা থেকে আসছেন? বলে ফুরফুরা শরীফ থেকে আসছি। ফুরফুরা শরীফ খুব পবিত্র জায়গা তো, গাইঘাটায় কেন যাবেন? কেন? ও ধর্ম প্রচার করতে, দিন প্রচার করতে, ইসলাম প্রচার করতে যাব। ওই অমুসলিম আমার হিন্দু ভাই বয়স্ক মানুষটা কি বলছে? আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইসলাম যে সত্য, ইসলাম যে সত্য, ইসলাম যে গ্রেটেস্ট, ইসলাম যে হাইয়েস্ট, ইসলাম যে বেস্ট, ইসলাম যে নাইস, ইসলাম যে বিউটি, এটা তো সারা পৃথিবীর মানুষ জানে, সবাই জানে। তো এর জন্য ইসলাম প্রচার করার দরকার কি আছে? হুজুর কেবলা বলেছিলেন, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। দেখো, পুরাতন হলো সোনা, পুরাতন হলো সোনা। হুজুর কেবলা ওই বয়স্ক মানুষটাকে বলছেন, মাঝে মাঝে বাড়ির মেয়েরা, বউ মেয়ে, তার কানের বালিটা খুলে নেয়, হাতের বালাটা খুলে নেয়, গলার হাতটা খুলে নেয়, নিয়ে হয় স্বামীকে দেয় আর তা না হলে বাপকে দেয়, দিয়ে বলে একটু বাজার থেকে ঘষে নিয়ে এসে। তো বলে না, বলে না? এই কথা বলছে না কেন? কেন ঘষে? একটু চকচকে করার জন্য। এই না হুজুর বলছে, বাবা ইসলাম যে সত্য, ইসলাম যে গ্রেটেস্ট, হাইয়েস্ট, বেস্ট, নাইস, বিউটি, সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন। তা আমরা বেরিয়েছি একটু ঘষতে বেরিয়েছি। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে এসেছি, আপনাদের হাজার হাজার মানুষ বসে আছেন, পীরের আওলাদ হিসেবে এসেছি। দিনের দুটো কথা আলোচনা করবো, শরীয়তের দুটো আলোচনা করবো। কিন্তু দুঃখের বিষয়, যত জলসা বাড়ছে, যত ওয়াজ বাড়ছে, তবলিগের লোকেরা যত চিল্লা মারছে, আহলে হাদিসরা যত দিন প্রচার করছে, এ করছে, সব করছে, তত যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক বলছিল ভুল? এর কথা জবান দিয়ে বলুন, কেন, কিসের জন্য? তার কারণটা আমি ছোট ভাই হিসাবে আপনার যতটা জানি বলি। আল্লাহ বলছেন, আগে তুই মাছ, আগে তুই মাছ। কিন্তু আমরা কি করছি? আমরা নিজে পরিবর্তন আগে হচ্ছি না, নিজে পরিবর্তন না হয়ে অন্যজনকে পরিবর্তন হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আমাদের পীর মুর্শিদরা, সুবহানাল্লাহ, আজকে আমি আপনাদের এখানে এসেছি স্করপিও গাড়ি নিয়ে, আমি জলসায় যাই প্যাজারো নিয়ে, আমি যাই হুন্ডাই নিয়ে, ওয়াডি নিয়ে,
ওই জাগুয়ার নিয়ে গাড়ি যায়, যে গাড়ির দাম 80 লাখ টাকা, 66 লাখ টাকা, 28 লাখ টাকা, 19 লাখ টাকা গাড়ি নিয়ে চারিদিকে দৌড়চ্ছি। গর্ব করে বলছি, শুধু শোনাবার জন্য বলছি। আমরা এত দৌড়দৌড়ি করছি, কিন্তু যে মাল সে একই দেখতে পাচ্ছি। মুজাদ্দেদের জামান দাদা হুজুর, 5 হুজুর, বড় বড় হাস্তিরা, তবলিগ হোক আর যাই হোক, বড় বড় হাস্তিরা, তারা রিক্সা করে, ভ্যানে করে, গরু গাড়ি করে, পায়ে হেঁটে দিন প্রচার করেছে। যত এগোচ্ছে তত ইসলামের বাতি জ্বালিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে ছিল লিল্লাহিয়াত, তাদের মধ্যে ছিল লিল্লাহিয়াত, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা। আর আমরা জলসায় যাব, কানে হাত দিয়ে মাইকে ওয়াজ করব, সুন্দর সুন্দর এখন নাচ পড়বো, পরে বারে শ্রোতারা যদি ছেলেরা নালিয়ে আসে, মেয়ে ছেলেরা বুঝে মেরে মেরে বলবে ওই মালটাকে নিয়ে এসো। কথা বুঝতে, হ্যাঁ ভাই, সব দূর যাচ্ছে, ভালো লাগে না। ওয়াজ করতে গিয়ে মিথ্যে কথা বলতে হবে, লোক বসে থাকবে, দেখ বসে থাকবে, সব দেখছি তো। আসুন, কি বলতে গেলাম বলেন। ওই বক্তা আনতে হবে, ওই মালটাকে আনতে হবে। তার মধ্যে আমন নাই। আপনাদের এখানে ওয়াজ করে গেছি, মনে আছে, আজ থেকে 4-5 বছর আগে সেই জলসায় আমি ছিলাম। আল্লাহ হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, আল্লাহ রাসূল নবীর জীবনে শোনাচ্ছেন, রাসূল পাকের লাইফ হিস্টরি শোনাচ্ছেন। রাসূল পাকের জীবনী শোনাতে জীবনে কত কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, শোনাতে আল্লাহ হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা শিশুর মতন কুকিয়ে কাঁদছেন। আশিকে রাসূল হয়ে গেছেন, নবীর ফিদা হয়ে গেছেন বক্তব্য রাখতে। আর শ্রোতারা যারা শুনছিল, তারা শুনতে রাসূলের ফিদা হয়ে গেছে, নবীর পাগল হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই জলসায় আমি ছিলাম। হুজুরও কাঁদছেন, মুরিদও কাঁদছেন। হুজুরও রাসূলের পাগল হয়ে গেছে, মুরিদও রাসূলের পাগল হয়ে গেছে, বক্তা রাসূলের পাগল হয়ে গেছে, শ্রোতারা রাসূলের পাগল হয়ে গেছে। আবার নিজের চামড়ার চোখে দেখা 24 থেকে 26টা মানুষ আল্লাহ 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 করতে করতে জমিনে শুয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। সে ওয়াজ কোথায়? সে বক্তা কোথায়? আর সে শ্রোতা কোথায়? সে বক্তাও নাই, সেই শ্রোতাও নাই। এখন আছে সেই বক্তা, সেই শ্রোতা। জলসার কোনো মজা নাই, জলসার কোনো টেস্ট নাই, সৌন্দর্য নাই। আছে রঙিন রঙিন আলো আছে, সুন্দর প্যান্ডেল, সুন্দর স্টেজ আছে, সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, সুন্দর মাইকের ব্যবস্থা আছে। জলসার কোনো মজা নাই।